আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীর উপর গুলি, আহত 4। মাদারীপুরে রাতের আধারে টর্চ জ্বালিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ। সাতক্ষীরায় প্রতিদিন একসাথে 6,000 লোকের ইফতার আয়োজন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দানের অর্থে এই উৎসব। প্রণালীর মহড়ায় নতুন মিসাইলের পরীক্ষা চালানো ইরান। মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। বৃষ্টিতে ভেসে গেল সুপার 8-এর প্রথম ম্যাচ। পাকিস্তান নিউজিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি। শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে গুলি চালিয়েছে বালু ব্যবসায়ীরা। এ সময় 4 জন গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ 4 জনের নাম আমরা পেয়েছি। একজন নাম হচ্ছে আলিম, নুরু মিয়া, সফর মিয়া এবং নুরুল মিয়া। এই 4 জনের প্রাথমিক নাম আমরা পেয়েছি। তার গুলিবিদ্ধর সংখ্যাটা আরো বাড়তে পারেন। এটি ছোড়াগুলি, অর্থাৎ এলোপাতারি ভাবে এইগুলি করা হয়েছে। পুরো গ্রামের মানুষ যখন, আশেপাশের গ্রামের মানুষ যখন এই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসে, তখনই এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে নবীনগরের অপর প্রান্তে হচ্ছে নরসিংদী রায়পুরা, সেখানকার মির্জাচর নামে একটি স্থান হচ্ছে। সেখান থেকে আসলে এই সেখান থেকে ড্রেজারের মাধ্যমে এই বালু উত্তোলন করা হয় বলে কিন্তু স্থানীয়রা আমাদেরকে বলছেন। অর্থাৎ যে স্থানটি থেকে বালু উত্তোলন করার কথা বালু মহলে, সেখান থেকে উত্তোলন না করে গ্রামের কৃষি জমি এবং চরের জমি কেটে নেওয়া হচ্ছে। ফলে কিন্তু নবীনগরের কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। পরবর্তীতে স্থানীয়রা কিন্তু প্রতিবারই কিন্তু প্রতিবাদ করে, কিন্তু আজ সকালে যখন চরলাপাং গ্রামের মানুষ প্রতিবাদ করতে যায়, ঠিক সেই সময় কিন্তু এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে। স্থানীয় থানা পুলিশ, নবীনগর থানা পুলিশ যেটি জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কারা গুলি বর্ষণ করেছেন এই বিষয়ে তারা তদন্ত করে দেখছেন এবং আইনগত ব্যবস্থা তারা নেবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ত্রিপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে রাতের আধারে ফের টর্চ লাইট জ্বালিয়েই সংঘর্ষে জড়ালো দুপক্ষ। গতরাতে নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে গতকাল রাত 9টার দিকে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে। 1টা পর্যন্ত চলে। আর এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এর আগেও দুপক্ষ একাধিকবার সংঘাতে জড়ায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে লিপ্ত হয় তারা রাত্রে 11:30টার দিকে। মেসেজ পাওয়ার পরে পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দিনভর ইফতার তৈরিতে বিশাল কর্মযজ্ঞ চলে। মাগরিবের আজানের আগে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। 90 বছর ধরে প্রতি রমজানে মাস জুড়ে এই আয়োজন চলে। 6,000 মুসল্লির ইফতার প্রস্তুতের ব্যস্ততা। কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরই হয় ব্যতিক্রমী এ আয়োজন। আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় 350-র মতো। তারা পারিশ্রমিকবিহীন তারা এখানে কাজ করে, কর্ম করে সওয়াবের আশায়। একসাথে সবাই দিন শেষে ইফতারি করে সব আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য আমরা এখানে আসি। ইফতার তৈরি শেষে স্বেচ্ছাসেবকরা ইফতার বন্টন শুরু করেন। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বন্টন হয় 7 পদের ইফতার। থাকে সিঙ্গাড়া, সিদ্ধ ডিম, ছোলা, কলা, খেজুর সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। প্লেটে সব খাবার বন্টন করে আমরা লাইনে নিয়ে বসাই দেই। 1935 সাল থেকে এই ইফতারি কার্যক্রমটা চলমান আছে। আমাদের এখানে প্রতিদিন হচ্ছে 6 থেকে 7,000 লোকের ইফতারির আয়োজন করে থাকি। মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ। 5-6 হাজার মুসল্লি একত্রিত এখানে ইফতারে সমবেত হয়।
তো আমিও আজকে সেই ইফতারে অংশ নেওয়ার জন্য এই সাতক্ষীরা থেকে আসছি। এখানে ইফতার করতে আসছি, এটা আমাদের সাতক্ষীরার খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। রমজান মাসে 30 দিন ব্যাপী ইফতারি দেওয়া হয়, আর আমরা সেই ইফতারির উদ্দেশ্যে আসি। সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিয়ামত, সেই নিয়ামতটি ভোগ করার জন্য আমরা আসি। আহসানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন 6000 মুসল্লি, যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে। প্রতিদিন প্রায় 2,60,000 টাকা খরচ হয়। কেউ এককভাবে বহন করেন, আবার কোনো দিন কয়েকজন মিলিতভাবে এই অর্থ বহন করেন। বর্তমানে এখানে প্রায় 300 স্বেচ্ছাসেবক কাজ করছে। সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় 1935 সালে এই ইফতার মাহফিলের সূচনা করেন খান বাহাদুর আহসানুল্লাহ। 1965 সালে তার মৃত্যুর পর এটি অব্যাহত রেখেছেন খাদেম অনুসারীরা। 6000 মুসল্লির ইফতার প্রস্তুতের ব্যস্ততা। কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরই হয় ব্যতিক্রমী এ আয়োজন। আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় 350 মতো, তারা পারিশ্রমিকবিহীন। তারা যুক্তরাষ্ট্রের সাথে হুমকি ধামকির মধ্যেই নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর মহড়ায় প্রথমবারের মতো নিক্ষেপ করা হয়েছে সৈয়দ 3G ক্ষেপণাস্ত্র। আর প্রকাশ করা হয়েছে মিসাইল উৎক্ষেপণের একটি ভিডিও ফুটেজ। ওই ভিডিওতেই দেখা যায় শহীদ সৈয়দ সিরাজি জাহাজ থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। বলা হচ্ছে এটি সৈয়দ 3 এয়ার ডিফেন্স সিস্টেমের নেভাল ভার্সন। আর এই ক্ষেপণাস্ত্র 150 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। যুদ্ধবিমান, ড্রোন, টহল বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে বিভিন্ন সমরাস্ত্র ধ্বংসেও সক্ষম এটি। যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না ইরান। শনিবার ইরানের প্যারা অলিম্পিক সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো কঠিন পরিস্থিতিতে আমরা মাথা নত করব না। বিশ্ব শক্তিগুলো কাপুরুষের মতো আমাদের মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের মতোই কোনো চাপের কাছে হার মানব না আমরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলল বিলুপ্ত ডাইনোসরের নতুন এক প্রজাতির ফসিল। স্পিনোসরাস মিলাবিলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটি মূলত স্পাইনোসরাস গোত্রের ডাইনোসর। স্বভাবে মাংসাশী, মাথায় লম্বা ঝুঁটি আর কুমিরের মতো লম্বা চোয়াল। প্রায় 40 ফুট লম্বা এই ডাইনোসরটির গবেষকরা এর নাম দিয়েছেন হেলহেরন। ধারণা করা হচ্ছে প্রায় 9.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে এই প্রজাতিটি। মরুর বালিতে গাড়ির চাকা আটকে পাওয়া গেল 9.5 কোটি বছর